মমস কিচেন আপনাদেরকে স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যেখান থেকে দেখছেন আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, আমি বাড়িতে যেভাবে বানাই ওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন কষা। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে চিকেন কষা রেসিপিটা বানাচ্ছি আর কী কী উপকরণ লাগছে আপনারা দেখতে থাকুন। আমি চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, চুবড়ির মধ্যে রেখেছি পানি ঝরার জন্য। আমার তেলটা গরম হয়ে গিয়েছে বন্ধুরা, আমি লঙ্কা আর পেঁয়াজটা লাল করে নেব। লঙ্কা পেঁয়াজটা আমি পুরোই লাল করে নেব। লঙ্কা পেঁয়াজটা আমার লাল হয়ে গিয়েছে, এবার লঙ্কা পেঁয়াজটা আমি উঠিয়ে নেব। লঙ্কা পেঁয়াজটা আমার লাল হয়ে গিয়েছে, লঙ্কা পেঁয়াজটা আমি উঠিয়ে নিয়েছি। আমি চিকেনটাকে যে পানি ঝরতে চুবড়িতে রেখেছিলাম, চিকেনটাকে আমি হালকা করে ভেজে নিই। চিকেনটাতে আমি নুন দিয়ে দিলাম। নুন দিয়ে হালকা করে আমি গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে চিকেনটাকে ভেজে নিব। চিকেনটা আমার হালকা করে ভাজা হয়ে গিয়েছে বন্ধুরা। আমি টক দই ফাটিয়ে রেখেছিলাম, টক দইটা দিয়ে দিলাম। টক দইয়ের বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এটা আমার আদা, রসুন, ধনে, জিরে, গোলমরিচ যে পেস্ট, এটা আমি 2 চামচ উঁচু করে দিয়ে দিলাম। টমেটোর কুচি দিয়ে দিলাম। 2টো তেজপাতা দিয়ে দিলাম। আমি গরম মশলা বাড়িতে বানিয়েছিলাম, এই গরম মশলা পাউডার দিয়ে দিলাম 1/2 চামচ। নুনটা আগে দিয়েছিলাম। ঝাল লঙ্কার পাউডার 1 চামচ, কাশ্মীরি লঙ্কার পাউডার 1 চামচ, গোলমরিচের পাউডার 1/2 চামচ, জিরের পাউডার 1 চামচ, ধনের পাউডার 1 চামচ। আর লঙ্কা পেঁয়াজটাকে বন্ধুরা দেখুন একদম লাল করে আমি ভেজে নিয়েছি। একদম এই রেসিপিটা বানাতে গেলে, চিকেনের এই রেসিপিটা বানাতে গেলে লঙ্কা পেঁয়াজটা পুরো লাল করে নিতে হবে। তবে দেখবেন বন্ধুরা পুড়ে না যায়, পুড়ে গেলে পুরি চিকেনের স্বাদটা থাকবে না। পুরো লাল করে নিতে হবে। লঙ্কা পেঁয়াজ ভাজাটা দিয়ে দিলাম। এবার আমি 2 মিনিট কষিয়ে নেব। গ্যাসটা হাই ফ্লেমে করে 2 মিনিট কষিয়ে নেব। আপনারাও বাড়িতে এইভাবে চিকেন রান্না করে নেবেন, ছোট বড় সকলে খুশি করে খাবে। আর বন্ধুরা এটা আপনারা ভাত, রুটি, পোলাও, পরাটা সব কিছু দিয়েই খেতে পারবেন। যে চিকেন খায় না বন্ধুরা, অনেকে আছে ব্রয়লার মুরগি খেতে চায় না, আপনি বাড়িতে এইভাবে রান্না করবেন, দেখবেন সেও আপনার হাতের খাওয়ার জন্য আবদার করবে। যদি এইভাবে চিকেনটা রান্না করে নেন, আপনারাও বাড়িতে এইভাবে চিকেন রান্না করে নেবেন, আশা করি ভালো লাগবে। আর কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্টে জানাবেন। আমার চিকেনের রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে বন্ধুরা, প্লিজ আমাকে লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। তো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন, তবেই বুঝতে পারবেন যে চিকেনটা কিভাবে আমি বানিয়েছি। আমার 1 মিনিট কথা বলতে বলতে কষানো হয়ে গিয়েছে বন্ধুরা, আরও 1 মিনিট আমি কষিয়ে নেব।
আমার 2 মিনিট কষানো হয়ে গিয়েছে বন্ধুরা। আর যে কোনো রেসিপি আপনারা একটু সময় দিয়ে কষাবেন। যে কোনো রেসিপি সময় দিয়ে কষালে পুরি বন্ধুরা স্বাদটা বেড়ে যাবে। আমার 2 মিনিট কষানো হয়ে গিয়েছে, এবার আমি পানি দিয়ে দিলাম। তিন মিনিটের জন্য ঢেকে দিলাম। 3 মিনিট পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমি 3 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম বন্ধুরা। আমার এই মাত্র 2 মিনিট হয়েছে। আমি টমেটোর সস 1 চামচ দিয়ে দিলাম। টমেটোর সস 1 চামচ দিয়ে দিলাম। আর সোয়া সস 1 চামচ দিয়ে দিলাম। ওপর নিচে করে একটু নেড়ে দিলাম। আরো আমি 1 মিনিটের জন্য ঢেকে দিলাম। 1 মিনিট পরে আপনাদেরকে আমি দেখাবো বন্ধুরা। কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। আর এমন কষা কষা পারা হবে, ঝোল থাকবে না। আমার চিকেনের রেসিপি পুরো রেডি। আমার চিকেন কষা পুরো রেডি। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, তাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।